মাঠে ক্রিকেট নেই, লিগ না হওয়ায় অসহায় ক্রিকেটাররাও। সেই সঙ্গে বিসিবির বর্তমান কমিটির বৈধতা নিয়ে চলছে নানামুখী তদন্ত। এমন অস্থিরতার মাঝেই শনিবার বোর্ড সভায় বসতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। বর্তমান প্রেক্ষাপটে বিসিবির এই সভার সিদ্ধান্তগুলো যেমন বেশ গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে বিসিবির বর্তমান এই কমিটি কি পরবর্তী বোর্ড সভায় থাকতে পারবে কিনা সেটিও বড় প্রশ্ন। দেশের ক্রিকেটের টালমাটাল এই অবস্থায় বিসিবির এই সভা বেশ গুরুত্বপূর্ণ, যেখানে উঠে আসবে বেশ কয়েকটি ইস্যু। বিদ্রোহী ক্লাবগুলো অংশ না নেয় মাঠে লিগ ফেরাতে ব্যর্থ বর্তমান বোর্ড। এমন অবস্থার মধ্য দিয়েই ঢাকা লিগ আয়োজনের পরিকল্পনা বিসিবির। ৮ এপ্রিল ঢাকার সকল ক্লাবকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট বোর্ড। এবারের সভায় প্রাধান্য থাকবে লিগ ফেরানোর এই ইস্যু। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, তার আগে প্রোডাকশন রাইটস নিয়ে চলছে আলোচনা। বিপিএল ও সবশেষ পাকিস্তান সিরিজে প্রশংসা কুড়ানো টিপিটি গ্লোবাল নাকি আলোচিত সমালোচিত রিয়েল ইম্প্যাক্ট, কে পাবে এবারের সত্ত্ব নির্ধারণ হতে পারে এই সভায়। এদিকে ইশতিয়াক সাদেকের পর বর্তমান কমিটি থেকে পদত্যাগ করেন আমজাদ হোসেন ও সবশেষ ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তাদের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়ে আলোচনা হবে এই সভায়। কথা হবে সবশেষ বিপিএল এর বকেয়া পারিশ্রমিক ও আর্থিক অবস্থা নিয়েও। জানা গেছে, বিগত বছরে বিসিবিতে দুর্নীতির তদন্ত নিয়ে সংসদে যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের বক্তব্যকে সমর্থন জানিয়ে সহায়তা করবে বর্তমান বোর্ড। এছাড়া বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির করা তদন্ত কমিটির বিষয়েও আলোচনা হবে এই সভায়। আরেকটি বোর্ড সভার অপেক্ষা। ২২ পরিচালকের মাঝে নানা কারণে অনলাইনে যুক্ত হবেন কেউ কেউ, বাকিরা সশরীরেই থাকবেন এই মিটিংয়ে। সোমবার সকাল ১১টায় শুরু হবে বিসিবির এই বোর্ড সভা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।